আবার সে একই কথা বলবো যে আমাদের ক্লাস 11-এর এই যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা চলবে সেখানে কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয়। আমি বারবার করে বলছি, যদিও থাম্বনেলে এটাকে সাজেশন বলেই দেওয়া আছে, যেটা তোরা খুলে দেখিস যে কোন কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, বাট আমি বারবার করে বলছি এটাকে কিন্তু আমরা সাজেশন বলতে পারবো না, বা এটাকে কিন্তু আমরা এখান থেকেই কোশ্চেন একদম গ্যারান্টি আসবে এটা বলতে পারবো না। কারণ আমি আগেই বলেছি যে যেহেতু স্কুল কোশ্চেন করবে, তো ডিফারেন্ট স্কুলের মেন্টালিটি বা ডিফারেন্ট স্কুলের মাইন্ডসেট, টিচারের মাইন্ডসেট কিন্তু ডিফারেন্ট। আমার যে কোশ্চেনগুলো মনে হয়েছে সেটা হয়তো ম্যাক্সিমাম স্কুলের সাথে মিলবে, বা সমস্ত স্কুলের সাথে কিন্তু এই কোশ্চেনের সাজেশনগুলো বা আমি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বলে বলছি সেগুলো মিলতে নাও পারে। এই জন্যই কিন্তু প্রতিটা চ্যাপ্টার খুঁটিয়ে খুঁটিয়ে প্রায় সমস্ত কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করছি। তো আজকে আমরা চলে এসেছি প্যারাবোলা, কি বললাম, প্যারাবোলা, বা যেটাকে বাংলায় অধিবৃত্ত বলে। এই অধিবৃত্তের ভেরি 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 ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে, এবং অবশ্যই আমি অধিবৃত্তের 2 মার্কসের কোশ্চেনও বলবো এবং 4 মার্কসের কোশ্চেনও বলবো। যদিও আমার পার্সোনালি মনে হয় যে অধিবৃত্ত থেকে 2 মার্কসের কোশ্চেন দেবে না, 4 মার্কসেরই কোশ্চেন দেবে। তো সম্পূর্ণ এটা কিন্তু স্কুলের উপর ডিপেন্ড করছে, কোন স্কুল চাইছে অধিবৃত্ত থেকে 2 নম্বরের কোশ্চেন দিতে, কোন স্কুল চাইছে না। বাট আমার মনে হয় যে অধিবৃত্ত থেকে কিন্তু 4 মার্কসের কোশ্চেন দেওয়াটাই শ্রেয়, এবং 4 মার্কসের কোশ্চেনই জেনারেলি দেবে। তো আমি সবার আগে 2 মার্কসের কোশ্চেন গুলো বলি। একদম আমি বাংলা বইয়ের পেজ নাম্বার 248 বলছি। তো বাংলা বইয়ের পেজ নাম্বার 248 এর 2 মার্কসের কোশ্চেন গুলোর মধ্যে কোন কোশ্চেন গুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি আমি। একটা হচ্ছে 1 এর 1 আর 2, দেন 3, 3 এর পরে 7, 7 এর পরে 11, 10, ব্যাস 3। হ্যাঁ ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 5, 6, 7টা, বিকজ 3 এর 1, 2, 3 করে কোশ্চেন আছে। তাহলে এই কটা কোশ্চেন আমার পার্সোনালি মনে হয় কিন্তু 2 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। এই কটা কোশ্চেন গুলো তো 2 মার্কসের কোশ্চেন হয়ে যাওয়ার কথা, এবং আমি এভাবেই কোশ্চেন গুলো দিই যাতে তুই 2 মার্কসের এই কটা কোশ্চেন করলে তুই 2 মার্কসের সমস্ত কোশ্চেন করতে পারবি, বিকজ আমি সমস্ত টাইপের কোশ্চেন কিন্তু এখানে তুলে দিয়েছি। তো একটা কোশ্চেন আমি এখানে 7 নম্বর কোশ্চেনটা দিয়েছি, তার ডিজিটটা চেঞ্জ করে হয়তো একটা কোশ্চেন দিয়ে দিল, অন্য একটা কোশ্চেন দিয়ে দিল, তার মানে কিন্তু এটা না যে ওটা সাজেশনের মধ্যে পড়লো না। বিকজ 7 নম্বর আমি যেই কোশ্চেন গুলো দিয়েছি হয় সেই কোশ্চেন গুলো বা সেই প্যাটার্নের সম্পূর্ণ কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় আসতে চলেছে, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। এবার চলে আসছি আমরা 3 মার্কসের কোশ্চেনে। 4 মার্কসের পরে আগে 3 মার্কসের কোশ্চেনও আছে। তো আমার মনে হয় যে 3 মার্কসের কোশ্চেন সত্যি কথা বলতে গেলে প্যারাবোলার জন্য ইম্পর্টেন্ট। আমি একটু ভুল বলেছিলাম, 2 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন আছে এবং 4 মার্কসের কোশ্চেন আছে। 3 মার্কসের কোশ্চেনগুলোর মধ্যে আমি কিছু কিছু কোশ্চেন বলছি, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। 3 মার্কসের কোশ্চেন বলছি আমি পেজ নাম্বার 249 থেকে। পেজ নাম্বার 249 এর প্রথম যে কোশ্চেনটা 3 মার্কসের আমার ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেটা হচ্ছে 3 এর কোশ্চেনটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর কিন্তু ইম্পর্টেন্ট লেভেলের কোশ্চেন এটা। 3 মার্কসের কোশ্চেন, 3 এর কোশ্চেন। তারপর হচ্ছে 4 এর 3, 4 এর 3টাও কিন্তু বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে 9, এটাও কিন্তু খুব বিশাল লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন। পেজ নাম্বার 249, পেজ নাম্বার 249 এর 3, এর 4, 4 এর 3 এবং 9 বললাম। আরেকটা কোশ্চেন আমার মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 12, 12 এর পরে 13, 13 এর পরে 15। এই 3টে কোশ্চেন আমার কেন জানি না মনে হয় বিভৎস ইম্পর্টেন্ট লেভেলের কোশ্চেন। তাহলে এই কটা কোশ্চেন তোরা দেখতে পারিস। আর একটা কোশ্চেন হচ্ছে 2 এর 1, 2 এর 1টা করে রাখ। তাহলে 3 মার্কসের কোশ্চেনের জন্য একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, আমি 7খানা কোশ্চেন দিলাম কিন্তু 3 মার্কসের জন্য। 3 মার্কসের কোশ্চেন কিন্তু প্যারাবোলা থেকে আসতে পারে এবং ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমার কিন্তু এগুলোকে মনে হচ্ছে। এরপরে আমরা বর্ণনামূলক প্রশ্নে আসছি। বর্ণনামূলক প্রশ্নের মানে 4 মার্কসের কোশ্চেন। 4 মার্কসের কোশ্চেন 4 মার্কসের জন্য আমি পেজ নাম্বার চলে যাব 250-তে। 250-র কোন কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট এবং যেই কোশ্চেন গুলো বলছি ওই কোশ্চেন গুলো করলে তো চ্যাপ্টারের প্রায় সমস্ত বর্ণনামূলক কোশ্চেনই হয়ে যাবে। 3 মার্কসের আমি যেই কোশ্চেন গুলো বললাম 7টা কোশ্চেন তুই করলে তো চ্যাপ্টারের সমস্ত বর্ণনামূলক, সরি 3 মার্কসের যে কোশ্চেন গুলো আছে মানে সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু হয়ে যাবে। বারবার করে বলছি, সবার প্রথম কোশ্চেনটা হচ্ছে 3, পেজ নাম্বার 250-এর 3 এর কোশ্চেনটা। 4 এর কোশ্চেনটা বিভৎস ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 আর 4 কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
5 হায় রে হায়, 5-এর 1, 5-এর 2 ফাটিয়ে ইম্পর্টেন্ট, ফাটিয়ে। এই কোশ্চেন দুটো কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট কোশ্চেন, 5-এর 1 আর 2 আমার করানো আছে। এরপরে চলে যায় 8, 8ও ফাটিয়ে ইম্পর্টেন্ট, বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট হচ্ছে 15, হায় রে হায়, হায় রে হায়, বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যতগুলো পারবি স্টার মেরে রাখ। 15-র পরে 17, 17 আমার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে মনে হয়। এরপরে 6-এর কোশ্চেনটা তোরা দেখতে পারিস, এই বর্ণনামূলকেরই 6-এর কোশ্চেনটা তোরা দেখতে পারিস। আর আমার কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে চোখে পড়ছে না। তাহলে প্যারাবোলার জন্য আমি এখানে 7টা কোশ্চেন, এখানে 7টা কোশ্চেন, এখানেও 1 2 3 4 5 3 4 5 6 7, 7খানা কোশ্চেন দিয়েছি। তাহলে 3 7-কে 21খানা কোশ্চেন কিন্তু আমি প্যারাবোলা থেকে দিলাম। এই 21টা কোশ্চেন তুই যদি ভালো করে করিস, বিশ্বাস কর প্যারাবোলার পুরো চ্যাপ্টার তোর কিন্তু হাতের মুঠোয় চলে আসবে। এই 21টা বা 22টা যতগুলোই কোশ্চেন আছে, তুই খালি এই কোশ্চেন গুলো মন দিয়ে কর। প্যারাবোলা থেকে কিন্তু 3 মার্কস আর 4 মার্কসের কোশ্চেন আসতে পারে। 4 মার্কসের কোশ্চেন আসার চান্স কিন্তু বেশি। যেগুলোকে অনেকগুলো করে স্টার দিয়েছি, সেগুলো কিন্তু ভালো করে করে যা। ভালো ভালো যে স্কুলগুলো আছে, যে স্কুলে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, ট্রাস্ট মি, সেই স্কুলে কিন্তু এই কোশ্চেনগুলো, এই 4 মার্কসের যে আমি স্টার মেরেছি, সেই কোশ্চেনগুলো আসতে চলেছে। সবাইকে অল দ্য বেস্ট। ফাটিয়ে কিন্তু অঙ্ক কর, অঙ্ক প্র্যাকটিস কর। আমরা কিন্তু আলট্রা মহাতাণ্ডব ম্যারাথন নিয়ে আসবো, তার ডেটটা আমরা জানিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। তার আগে বলে দিই, আমাদের কিন্তু পুরোপুরি মানে আমাদের জিওমেট্রি বলছি, আমাদের কিন্তু আমাদের বীজগণিতের পুরোপুরি কিন্তু আমাদের যেরকম আমি যদি বলি যে সিকোয়েন্স সিরিজ বল, বা আমাদের তুই মানে অ্যালজেব্রা, যেটা আমি বলছি অ্যালজেব্রা কিন্তু পুরোপুরি সাজেশন দেওয়া হয়ে গেছে। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বল, সিকোয়েন্স সিরিজ বল, বাইনোমিয়াল থিওরেম বল, পুরো সাজেশন আমাদের দেওয়া কমপ্লিট। এবার কিন্তু আমরা জিওমেট্রির সাজেশন দিচ্ছি। তো জিওমেট্রির মধ্যে প্রথমে আমি সাজেশন দিলাম, ছোট সাজেশন, সেটা হচ্ছে প্যারাবোলার। এরপরে হাইপারবোলা, ইলিপস, এগুলোরও সাজেশন দেবো, এবং সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সরলরেখা, তারও কিন্তু সাজেশন দেবো। তারপরে আমরা প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্সে চলে যাব। সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে